অফবিট বলতে গেলে আপনারা সাধারণত কি বোঝেন? আমি কিন্তু বুঝি এমন একটি স্থান যা কিন্তু সাধারণত সেই গদবাঁধা ভ্রমণ কেন্দ্রগুলির থেকে একটি আলাদা ও ভিন্ন সুন্দর জায়গা। এমন এক জায়গা যেখানে কিন্তু সাধারণত এই সিজনেবল ট্যুরিস্টদের পা এখনো যে পৌঁছায়নি। কিন্তু আপনাদের আজ আমি এমন একটি অফবিট লোকেশনের খোঁজ দেব, যার রাস্তা কিন্তু স্বয়ং গুগল ম্যাপও জানে না। যার রাস্তা কিন্তু জানতে গেলে আপনাদের সহায়তা নিতে হবে লোকাল পুরনো মানুষদের। এমন এক জায়গা যা এতটাই নির্জন, যদি আপনি দার্জিলিং এ কাউকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু অবাকের মতো আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। সে অজানা গ্রামে পৌঁছানোর রাস্তাটা শত কঠিন হলেও রাস্তায় ভরে থাকা মায়াবী দৃশ্যগুলো সেই গ্রামে পৌঁছানোর ধকলটা যেন চির আকারে দূর করে দেয়। তো চলুন আমার সাথে সেই অজানা গ্রামের গল্পে হারিয়ে যাই। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজে। আজকালকার দুনিয়া গুগলের কাছে খোঁজ নিয়ে এমন কিছু না আছে বললেই চলে। তারপরে ওলা উবেরের দুনিয়া পরিচিত অপরিচিত সমস্ত ঠিকানায় খুঁজে পেতে আমরা কিন্তু ব্যবহার করি গুগল ম্যাপকে। কিন্তু আপনাদের যদি বলি আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব, যার খোঁজ কিন্তু স্বয়ং গুগল ম্যাপও আপনাদের দিতে পারবে না। যার খোঁজ পেতে গেলে আপনাদের লোকালদের জিজ্ঞাসা করে করে এগোতে হবে। যার খোঁজের জন্য আপনাদেরকে কিন্তু জানতে হবে কিছু পরিচিত অপরিচিত রাস্তার সম্বন্ধে। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাই সেই জায়গাতে। আপনাদের সেই মায়াভরা নগরীতে পৌঁছানোর জন্য সবার প্রথম পৌঁছে যেতে হবে বিজনবাড়ি ডিস্ট্রিক্টের রাস্তায়। সেখান থেকে জামিনী রাস্তা ধরে আপনাদের সোজা পৌঁছে যেতে হবে তিস্তা ব্রিজের কাছে। জামিনী রাস্তার দুধারে অবস্থিত চা বাগান ও তার মধ্যে দিয়ে চলা শীতল হাওয়া যখন আমাদের শরীর ও মনকে ছুঁয়ে যায়, যেন মনে হয় বাইক চালাতে চালাতে আমরা আলাদাই এক স্বর্গরাজ্য এসে উপস্থিত হয়েছি। নদীর ওপরে অবস্থিত মানুষ সৃষ্ট এই ব্রিজ এবং নিচে বয়ে চলা সেই খরস্রোতা নদী তিস্তা এক অপরূপ দৃশ্য এমনই সৃষ্টি করলো যে আমরা ব্রিজের ওপরে বাইকটা দাঁড়িয়ে এই দৃশ্য উপলব্ধি করতে কিন্তু বাধ্য হলাম। দুপাশে অবস্থিত উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলা খরস্রোতা নদী ও চারিদিকের এই অপরূপ দৃশ্য দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানের কি অপরূপ দান এ প্রকৃতি। গুগলের দেয়া সময়সীমা থেকে প্রায় ঘন্টা খানেক দেরিতে, অর্থাৎ 4:30 নাগাদ এক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমার বাহনটিকে পেরিয়ে নিয়ে আমরা ফাইনালি পৌঁছেই গেছিলাম সেই অজানা মায়াবী গ্রাম। এই অজানা মায়াবী গ্রামে পৌঁছে চারিদিকে এক অপরূপ দৃশ্য দেখে আমাদের মন এতটাই আপ্লুত হয়ে উঠেছিল যে
আমরা অধীর আগ্রহে পরের দিন সকালের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমাদের এই অপেক্ষা ভেঙে দিল রাত্রিরের অপরূপ দৃশ্য দেখে। মানে এখন বাজে প্রায় সন্ধে ৭টা, ৭টা বাজেনি, ৬:৩০ নাগাদ বাজে। আমরা শামসি যেখানে এসছি, শামসু, সরি। এবার এই একটা জায়গাটা সম্বন্ধে যেটা মেনলি বলা, এই জায়গাটা তোমরা হয়তো গুগলে দেখতে পাবে, কিন্তু তোমরা গুগল ম্যাপে এটা পাবে না, এর কোনো লোকেশন নেই গুগল ম্যাপে। সামনে সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্ট, আর একটা সুন্দর ওখানে ঝর্ণা রয়েছে, একটা ছোট্ট গ্রাম মনে হয়, জাস্ট ২-৩টে বাড়ি, এবং এখানে এই একটি মাত্র হোমস্টে, আর কোনো হোমস্টে নেই সামসুতে বেসিক্যালি। আর এর ভিউ পয়েন্টে আমি বসে রয়েছি রাত্রিবেলা। আমরা দার্জিলিং থেকে বিভিন্ন ধরনের ভিউ দেখেছি। আমি কার্শিয়াংও রাত্রিবেলা ভালো ভিউ দেখেছি, আমি কালিম্পংও রাত্রিবেলা ভালো ভিউ দেখেছি। বাট এখান থেকে যে পুরো রেঞ্জটা, মানে কালিম্পং টু পুরো রেঞ্জটা যেটা দেখা যাচ্ছে, দ্যাটস অতুলনীয়, মানে সত্যি অতুলনীয়, আমার কিছু আর বলার নেই। আর যদি, হ্যাঁ বলিয়ে দে, প্রথমেই তোমাদের বলে দিই, যদি এখানে আসতে হয় গাড়ি ভাড়া করে আসো ভাই, নিজে বাইক নিয়ে প্রথমে মেরে এসো না, অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তা অফ রোডেরও বেশ, মানে এর থেকে লাদাখের রাস্তা ভালো, এখানে যা খারাপ রাস্তা হচ্ছে, কবে হবে কেউ জানে না। তো সুতরাং যাই হোক, তোমরা ভিউটা দেখো। মানুষের সৃষ্ট এক অদ্ভুত ইনভেনশন, এই লাইট যেন দ্য কুইন অফ হিলস দার্জিলিংকে এক অদ্ভুত আলোকসজ্জায় সজ্জিত করে তুলেছে। মানে কিন্তু এক তোমরা বলতে পারো অভূতপূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স, সত্যি এক আলাদা এক্সপিরিয়েন্স। এই বারান্দা, মানে আমাদের যে রুমটা, এই যে এটা রুমের ট্যুর দেবো, কিন্তু এখন আর না, কালকে সকালে আমি রুম ট্যুর দিচ্ছি। আর এখান থেকে ২০ মিনিট দাঁড়াও, জাস্ট কোনটা এসে আমি ক্যামেরায় খুব একটা না এলো, চোখের পলকে জল জল করছে। মানে সত্যি যারা ধরো নেচারকে ভালোবাসো, যদি নেচারে উপলব্ধি করতে ভালোবাসো, তাহলে এই জায়গাটা তোমাদের জন্য। অসম্ভব সুন্দর জায়গা, রাত্রিবেলা যত সুন্দর লাগে, না দিনের বেলা কালকে আরো ভালো করে দেখতে পাবো। আমাদের আস্তে আস্তে অনেকটা বিকেল হয়েছে, প্রায় 4:30 বেজে গেছিল ঢুকতে ঢুকতে। এবং দেন তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে খেতে খেতে, খাওয়া দাওয়া করার পর দেন তারপর একটু আগে আগে আমরা একটু চা স্ন্যাক্স খেলাম। আচ্ছা, এই একটা এমন জায়গা যার কিন্তু গুগল ম্যাপে কোনো প্রকার লোকেশন বলতে গেলে কিচ্ছু নেই। যদি তোমাদের এই লোকেশন পেতে হয়, তাহলে তোমাদের প্রথম বিজনবাড়ি আসতে হবে। বিজনবাড়ির থেকে তোমরা এখানের জন্য গাড়ি পেয়ে যাবে, অথবা তোমাদের যদি শেয়ারিং, বা তোমরা যে কোনো কাউকে বিজনবাড়িতে সামসু বললে হবে, শেয়ারিং মানে রিজার্ভ গাড়িতে। যদি শেয়ারিং এ তোমাদের আসতে হয়, তাহলে প্রথম যেতে হবে দার্জিলিং। দার্জিলিং থেকে সামসুর গাড়ি ছাড়ে নিয়ার অ্যাবাউট, আমি টাইমটা ঠিক বলতে পারবো না, 11টা কি 11:30টার মধ্যে, 11টা কি 11:30 নাগাদ, এরকম কিছু ছাড়ে, দুটো গাড়ি কি তিনটে গাড়ি ছাড়ে। আর সকালবেলা এখান থেকে দার্জিলিং যায়, একটা 7টায় যায়, একটা 7:30 নাগাদ যায়। যদি মনে হয় তোমরা যাও, তো অবশ্যই যেতে পারো, আসতে পারো এই জায়গাটা। আর এখান থেকে দার্জিলিং তোমরা যেতে পারবে, দার্জিলিং এ একদিন স্টে করতে পারো, দেন ব্যাক টু। যদি একটা প্ল্যান থাকে যে আমি অফবিটের মধ্যে একটি সুন্দর কোজি জায়গার মধ্যে, একটা নেচারের মধ্যে
যেখানে হাত বাড়ালেই সুন্দরিয়া ন্যাশনাল ফরেস্ট, যেখান থেকে ধরতে ট্রেক করে নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটারসও না। আর এরকম একটা জায়গায় যদি মনে হয় যে একটা দিন কাটাবে, 2টো দিন কাটাবে, অবশ্যই মাস্ট বি ভিজিট সামসু। আচ্ছা, কিচেনটা কিন্তু নিচের দিকে, হোমস্টে নিচের ভিউ হোমস্টে, আর এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হয়। আচ্ছা, এখানটা কিন্তু তোমাদের সাথে কোথায় যাচ্ছে সেটা কালকে সকালে শেয়ার, কারণ আমাদের তো কিচেনের দিকটা কি যাবো, চায়ের জন্য বলতে হবে। এখন ভালো ঠান্ডা এপ্রিল মাসে। চলো, এটা কিন্তু কিচেনটা, এটা এটা ওনারা থাকেন। আর এটা একটা কটেজ, আমরা এটা রয়েছে, এই নিচ থেকে যায়। আর এখান থেকে সাধারণত উঠতে হয়, ওইখানে আমার বাইকটা লাগানো রয়েছে। ओ, ये वो पानी का बोतल नहीं है रूम में। नहीं नहीं नहीं, बोतल नहीं है रूम में। हाँ नॉर्मल नॉर्मल, ना नहीं नहीं। हाँ नहीं, रूम में ही। हाँ बुला लेना एक बार, वो कॉल कर लेना। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, আর এই জাস্ট খাওয়া দাওয়া, মানে সরি 9:30, এই খাওয়া দাওয়া করে এলাম। রাত্রিবেলা রুটি আর মাংস। আচ্ছা, এর প্যাকেজ বা সমস্ত বিষয় ডেসক্রিপশন, মানে সমস্ত বিষয় তোমরা ডেসক্রিপশনে পেয়ে। আর এটা যেটা বলা ছিল হচ্ছে যে এখন কিন্তু চাঁদ মা বেরিয়েছে, কিন্তু ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই চাঁদ মামাকে। দেখো, অতুলনীয় সুন্দর যদি জায়গা বলো তাহলে দ্যাট ইজ প্লেস, ইট ইজ হেভেন, লিটারালি হেভেন। যাই হোক, আজকের দিনটা মোটামুটি যুদ্ধ যায় সমস্ত বৃত্তান্তে কাটলো। কালকে সকালবেলা কিন্তু তোমাদের সাথে রয়েছে একটা সারপ্রাইজ। সারপ্রাইজটা দুটো। ফার্স্ট হচ্ছে এই জায়গাটা, কিছু জায়গা আমরা এক্সপ্লোর করবো, সিঙ্গুলিয়া ন্যাশনাল ফরেস্টের ভেতরটা ঘুরতে যাবো। সেকেন্ড, যদি কপালে থাকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দেবো তোমাদের। আজকের মতো এই ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগ। তো স্টে টিউনড, গুড বাই, অ্যান্ড কি করতে হবে জানেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সৌভিক স্টোরিজ।